থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। আজকে আমরা চলে এসেছি ইডেন পার্কে। চারপাশে শুধু সবুজ আর সবুজ, সবুজে ঢেকে থাকা এই পথ মনের মধ্যে এনে দেয় অদ্ভুত এক শান্তি। গাছগুলো কথা বলে না, তবু প্রতিটা পাতায় যেন লেখা আছে বাঁচো আর বাঁচতে দাও। তাই তো সুযোগ পেলেই ছুটে আসি প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাতে। ইডেন উদ্যান বিষয়ে কয়েকটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি। যদি আপনারা এখানে আসেন, মোটামুটি 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত এখানে টিকিট কাউন্টার খোলা থাকে, আর 6টা পর্যন্ত আপনারা সবাই এই মাঠের মধ্যে থাকতে পারবেন। এই বুগেনভিলিয়া গাছটার বয়স মনে হচ্ছে শতাব্দী প্রাচীন হবে। দেখো কেমন লম্বা লম্বা পাইন গাছগুলো দাঁড়িয়ে আছে, মাথা তুলে আকাশ ছুতে চায় যেন। নীরবে দাঁড়িয়ে থাকা এই পাইন গাছগুলোর মধ্যে একটা ঠান্ডা সাহস আছে, যেন বলে ভেঙে পড়ো না বন্ধু, সোজা দাঁড়িয়ে থেকো। এখন আমরা অর্কিড হাউসের দিকে যাচ্ছি। বিশেষ ভ্যারাইটির অর্কিডের গাছ এখানে দেখতে পাচ্ছি না, তবে যে কয়েকটা অর্কিডের গাছ রয়েছে সেগুলোর অবস্থাও কিন্তু খুব খারাপ। দেখো কি সুন্দর জেট প্ল্যানটা হয়ে আছে, দারুণ লাগছে না? বাবা, এই ফ্রকটা দেখেছো? ফ্রকের মাম্মা আর দুটো বেবি, দুজন বসে আছে। এটা ইডেন গার্ডেন ক্যাকটাস হাউস। ওয়াও, দারুণ তো ক্যাকটাসের কালেকশন রয়েছে এখানে। এই ক্যাকটাসের গাছগুলো আমাদের বাড়িতে আছে, দেখো নানা ধরনের ভ্যারাইটিস ক্যাকটাস কিন্তু এখানে রয়েছে। অনেক প্রজাতির এখানে ক্যাকটাস দেখতে পাচ্ছি, কিন্তু একটা জিনিস চোখে পড়ছে, একটু মেনটেনেন্সের অভাব রয়েছে। যদি এই গাছগুলোর একটু প্রপারলি মেনটেনেন্স হয় আরও ভালো লাগবে। এই দেখুন ক্যাকটাসের কত সুন্দর ফুল ফুটে আছে, কখনো দেখিনি কিন্তু এটা। এটা লজ্জাবতী গাছ, কত বড় দেখেছো? মনে তো হচ্ছে।
এখন আমরা এগিয়ে চলেছি বার্মিস প্যাগোডার দিকে। এই বার্মিস প্যাগোডাই হলো কিন্তু এই ইডেন উদ্যানের মেইন অ্যাট্রাকশন। এখানে বোট রাইডিংও করা যায়, তাই তো? এখানে বোট রাইডিং করা যায় তো? কত করে নিচ্ছেন বোট রাইডিং করতে? আধা ঘন্টায় 80 টাকা। কতজন উঠতে পারে? 4 জন। হ্যাঁ যাবে তো। এটা হচ্ছে বাচ্চাদের একটু খেলার ছোট্ট জায়গা, পার্ক মতন রয়েছে। ওখানে একটু স্লিপ চড়ে নাও, যাও কুইক স্লিপে উঠে যাও। হ্যাঁ এসো। এটা হবে না, এই প্যান্টটা আটকে যাচ্ছে আর এটা ভালো না। ওটাতে যেমন রোল 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 দেওয়া থাকে। দেখি দাও। এইটারে আর বেরা সুইং করে নেবো। গতবারে যখন এসেছিলাম মনে আছে? তখন ইভান কত ছোট ছিল, হামাগুড়ি দিচ্ছিল, আর এখন ইভান দৌড়াতে পারছে। দৌড়াচ্ছে, কত এনজয় করছে। এখনই বোঝা যায় সময় কিভাবে চলে যাচ্ছে। তাই তো বলি, বাড়িতে না থেকে যখন সময় পাবেন বহির্বিশ্বকে দেখার জন্য বেরিয়ে পড়ুন। দেখবেন অনেক ভালো লাগবে। ছোট ছোট জায়গাগুলো, বাড়ির পাশেরই কোনো একটা জায়গা, হয়তো আগেও গেছেন, আবারও আসবেন, দেখবেন নতুন অনেক কিছু খুঁজে পাবেন। সময় আমাদের প্রত্যেকেরই ফুরিয়ে যাচ্ছে। যেটুকু সময় হাতে রয়েছে সেটুকু সময় আমরা বহির্বিশ্বকে ঘুরে দেখি। এটাই চাই, এটাই আমাদের ভালো লাগা। তাই জন্য কবির ভাষায় বলে না, যত বড় ইন্দ্রধনু হোক সুদূর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরনের প্রজাপতিটির পাখা। হ্যাঁ, তো কাছে পিঠে সব জায়গায় যদি ঘোরা যায় মন ভালো থাকবে। আর কি বলবো, আমাদেরও যেন একদম মন ভালো হয়ে গেল। হ্যাঁ, একদম বাড়ির কাছে। কত আমাদের বাড়ি থেকে এটা কত কিলোমিটার হবে? কত 7-8 কিলোমিটার হবে, তাও হবে না। হ্যাঁ, সময় যখনই মনে পড়লো তখনই তো বেরিয়ে পড়লাম। 3টের সময় আমরা ভাবলাম চলো ঘুরে আসি, 4:15 পৌঁছলাম। মনে হলেই বেরিয়ে পড়ি। হ্যাঁ, আর ওটো ওটো এখান চলে দিয়ে এসো। তাকাও, এখান দিয়ে তাকাও দেখি। পিকু! এখন বেরোনোর সময় হয়ে গিয়েছে, সবাই এখন বেরিয়ে যাচ্ছে। বাবা খুব ভালো লেগেছে। বাবা কিরকম লেগেছে? ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবারও কোনো একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন অবশ্যই। তো আবারও দেখা হবে। সাথে থাকবেন। ছাতের সামনে বাবা বলছে বলো ছাতের সামনে